ওম শান্তি। আজ 19 মার্চ 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদেরকে এই পুরানো দুনিয়া, পুরানো শরীরের থেকে বেঁচে থেকেও মরে গিয়ে ঘরে ফিরে যেতে হবে। সেই জন্য দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হও। আজকের মূল্যের প্রশ্ন, ভালো ভালো পুরুষার্থী বাচ্চাদের লক্ষণ কেমন হবে? উত্তর, যারা ভালো পুরুষার্থী হবে তারা সকাল সকাল উঠে দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করবে। তারা এক বাবার স্মরণে থাকার পুরুষার্থ করবে। তাদের লক্ষ্য থাকবে অন্য কোনো দেহধারী যেন স্মরণে না আসে। নিরন্তর বাবা আর 84 জন্মের চক্র যেন স্মরণে থাকে। তারা এটাও বলবে যে, আহা, অহো, কি সৌভাগ্য। ওম শান্তি। এখন বাচ্চারা, তোমরা বেঁচে থেকেও মরে আছো। কিভাবে মরে আছো? দেহের অভিমানকে ছেড়ে দিয়েছ, তো বাকি রইল আত্মা। শরীর তো শেষ হয়ে যায়, আত্মা মরে না। বাবা বলেন, বেঁচে থেকেও নিজেকে আত্মা মনে করো, আর পরমপিতা পরমাত্মার সাথে যোগ লাগালে আত্মা পবিত্র হয়ে যাবে। আমরা এই মৃত শরীরের মধ্যে চৈতন্য আত্মা, এই জীবিত অবস্থায় জীব আর আত্মা, এই দুয়ের মিলনে স্বয়ং পরমাত্মার কাছে আমরা আসতে পেরেছি। এই যে আমাদের নতুন জন্ম, এই শ্রেষ্ঠ মানব জন্ম। আমরা তো লৌকিকে তিলে তিলে মরছিলাম, প্রতিদিন মরছিলাম। যখন আমরা ঈশ্বরীয় কুলে আসলাম, আমরা মরে গিয়েও বেঁচে আছি। কত পার্থক্য! যখন লৌকিকে ছিলাম তখন প্রত্যেক দিন আমরা মরছিলাম, আর যখন অলৌকিকে এসেছি, অলৌকিক জন্ম হয়েছে, তখন আমরা প্রত্যেক দিন ধীরে ধীরে মৃতর থেকে জীবিত হয়ে উঠছি। কত সৌভাগ্য! এই রহস্য আমরা এখন জেনেছি। তো বাবা বলছেন, যতক্ষণ আত্মা সম্পূর্ণ পবিত্র না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পবিত্র শরীর প্রাপ্ত হবে না। আত্মা পবিত্র হয়ে গেলে এই পুরানো শরীর নিজে থেকেই ছেড়ে চলে যাবে। তো যেমন আত্মার কোয়ালিটি তেমন শরীরের কোয়ালিটি, অর্থাৎ বস্ত্রের কোয়ালিটি। তো আত্মা নিজের ভাগ্য নিজে তৈরি করছে, যতটা তৈরি করবে ততটাই সে পাবে। তো যতক্ষণ না সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, বাবা নতুন ফার্স্ট ক্লাস শরীর অর্থাৎ সবথেকে সুন্দর বস্ত্রটা তো আত্মাকে দেবে না। তাই সম্পূর্ণ ফার্স্ট ক্লাস বস্ত্র পেতে গেলে আত্মাকে সম্পূর্ণ ফার্স্ট ক্লাস পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। যখন আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন এই নোংরা শরীর অর্থাৎ নোংরা বস্ত্র তো আর রাখবে না। তা আমরা যখন স্নান করে শুদ্ধ পবিত্র হয়ে যাই, তখন কি সেই নোংরা জামা কাপড় আর পরে থাকি? তখন নতুন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকই পরতে হয়। তা আত্মাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে এই নোংরা বস্ত্রে আর থাকবে না, নোংরা পুরানো শরীরে আর থাকবে না। তখন তাকে নতুন বস্ত্র, নতুন শরীর দেয়া হবে, যে শরীর শিব বাবা, ব্রহ্মা বাবার দ্বারা তৈরি করছেন। আত্মা পবিত্র হয়ে গেলে এই পুরানো শরীর নিজে থেকেই ছেড়ে চলে যাবে। যেরকমভাবে সাপ নিজের খোলস পরিত্যাগ করে বেরিয়ে যায়, তার সাথে মমতা কেটে যায়। সে জানে যে আমার আবার নতুন খোলস প্রাপ্ত হবে, পুরানো ছেড়ে দিতে হবে। প্রত্যেকের নিজের নিজের বুদ্ধি তো আছে, তাই না? এখন বাচ্চারা, তোমরা বুঝে গেছো যে আমাদের বেঁচে থেকেও এই পুরানো দুনিয়া থেকে, পুরানো শরীর থেকে মরে যেতে হবে। তারপর তোমরা আত্মারা শরীর ত্যাগ করে কোথায় যাবে? নিজের ঘরে। সবার প্রথমে তো এই বিষয়ে পাকাপোক্ত স্মরণ করতে হবে যে আমি হলাম আত্মা, শরীর নই। আত্মা বলে যে, বাবা,
আমি তোমার হয়ে গেছি, বেঁচে থেকেও মরে গেছি। এখন আত্মাদের এই নির্দেশ প্রাপ্ত হয়েছে যে আমাকে অর্থাৎ এক বাবাকে স্মরণ করো, তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এই স্মরণের অভ্যাস পাকাপোক্ত হওয়া চাই। আত্মা বলে যে বাবা তুমি এসেছো, তাই আমি তোমারই হয়ে যাব। আত্মা কি মেল নাকি ফিমেল? সব সময় বলা হয় আমরা হলাম ভাই ভাই। এরকম কি বলে যে আমরা হলাম সবাই সিস্টার? সবাই বাচ্চা, সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তো আত্মা আত্মা আমরা ভাই ভাই, তাহলে প্রত্যেক আত্মা মেল, আর যে শরীরে প্রবেশ করে সেই শরীরটাই হলো ফিমেল। সে পুরুষের শরীর হোক বা নারীর শরীর হোক, শরীর অর্থাৎ ফিমেল। প্রকৃতি আত্মা পুরুষ। এখন যদি নিজেকে বাচ্চি বলে পরিচয় দাও, তাহলে উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত হবে? তো বাবা তো সবসময় মিঠে বাচ্চা বলে, বাচ্চা বাচ্চে, বাচ্চি নেই বলে। তো নিয়ম কি? লৌকিকে যে মেয়েরা সম্পত্তির উত্তরাধিকার হবে না। যদি আমরা বলি বাবার বাচ্চি, তো উত্তরাধিকার পাবো না। যদি বলি বাচ্চে, তবে উত্তরাধিকার প্রাপ্ত হবে। আত্মারা সবাই হলো ভাই ভাই। বাবা সবাইকে বলেন আত্মিক বাচ্চারা, মিঠে বাচ্চে। আমাকে স্মরণ করো। আত্মা অনেক ছোট হয়, এটা খুব সূক্ষ্ম বোঝার বিষয়। বাচ্চাদের স্মরণ স্থির থাকে না। সন্ন্যাসীরা দৃষ্টান্ত দেয় যে আমি হলাম মহিষ, মহিষ। এরকম বলার কারণে সে নিজেকে মহিষ রূপেই ভাবতে থাকে। এখন বাস্তবে মহিষ তো কেউ হতে পারে না। বাবা তো বলেন যে নিজেকে আত্মা মনে করো। এই আত্মা আর পরমাত্মার জ্ঞান তো কারোর কাছেই নেই, সেই জন্য এমন এমন কথা বলে দেয়। আমরা শাস্ত্রে শুনেছি যে এক আত্মা 84 লক্ষ যোনি পার করে আসে, তারপরে শ্রেষ্ঠ মানব জন্ম পায়। তো এখন আমরা যারা মানুষ নিজেদেরকে বলি, তাদের আচার আচরণ কেমন? জন্তু জানোয়ারের মতো। তো 84 লক্ষ জীব এই পৃথিবীতে আছে। তো সেই 84 লক্ষের আচরণ এক মানুষ করে, এক জন্মেই করে, এখন করে এই কলির যুগে। তো শেষে গরুর মতো হয়, গরুর পরে মানুষ হয়। তো বাবা আমাদেরকে কালকে মুরলিতে কি বলেছেন? গো মাতা হলেন ব্রহ্মা বাবা। তাহলে গো তাহলে কারা? গরু কারা তাহলে? তিনি তো প্রজাপিতা, প্রজাদের পিতা। তাহলে গো মাতা, আমরা গরু হয়ে গেলাম। তো গরুর থেকে এবার আমরা কি হব? মানুষ হব। তো আমরা বলি ওই কথাটা যে লাস্ট জন্ম হয় গরু, তারপরে মানুষ হয়। সেজন্য শ্রীকৃষ্ণকে কি বলা হয়? রাখাল বলা হয়। আমরা গরুদেরকে চড়াই, জ্ঞান ঘাস খাওয়ায়। তো আমাদের 84 লক্ষ যোনি পার হলো কি না? তো আমি আত্মা এই জন্মেই, এই শরীরেই 84 লক্ষ যোনি অর্থাৎ 84 লক্ষ পশুর যে ভাগ আছে, সব ভাগের আচরণ আমি এই শরীরেই করছি। শেষে গরুর মতো জ্ঞান ঘাস খাচ্ছি, সেখান থেকে আমি মানুষ হচ্ছি, মানুষ অর্থাৎ ব্রাহ্মণ হচ্ছি। তারপরে আমি দেবতা হব। তো গরু, মানুষ, দেবতা। তার আগে বাকি সমস্ত 84 লক্ষ যে বিভিন্ন রকমের জীবজন্তু আছে, সেরকম আচরণ আমি করে এসেছি। তো এর জন্য বলছে 84 লক্ষ যোনি পার করে শ্রেষ্ঠ মানব জন্ম হয়। তো এখন আমার শ্রেষ্ঠ মানব জন্ম হয়েছে ঈশ্বরীয় কুলে। এরপর আমি মানুষ থেকে দেবতা হব। তো আমাকে এখন সেই দৈবী গুণই ধারণ করতে হবে। এখন তোমাদেরকে দেহি অভিমানী হতে হবে। আমরা হলাম আত্মা। এই পুরানো শরীর ছেড়ে আমাদেরকে নতুন নিতে হবে। মানুষ মুখেই বলে থাকে যে আত্মা হলো তারার মতো,
দুই ভ্রুকুটির মাঝখানে থাকে। আবার বলে দেয় যে আঙুলের মতো দেখতে। এখন তারা কোথায় আর আঙুল কোথায়? আবার পুনরায় মাটির শালগ্রাম বানিয়ে দেয়। এত বড় আত্মা তো হতে পারে না। মানুষ দেহ অভিমানে আছে, তাই না? তাই মোটা রূপ বানিয়ে দেয়। এসব তো খুব সূক্ষ্ম বোঝার বিষয়। ভক্তিও মানুষ একান্তে ঘরের কোণে বসে করে। তোমাদেরকে তো গৃহস্থ ব্যবহারে থেকে ব্যবসা পত্রাদি করেও বুদ্ধি দিয়ে এটা পাকাপোক্ত করতে হবে যে আমি হলাম আত্মা। বাবা বলেন, আমি তোমাদের বাবাও এরকমই ছোট বিন্দু। এমন নয় যে আমি অনেক বড়, আমার মধ্যে সমস্ত জ্ঞান আছে। আত্মা আর পরমাত্মা উভয়েই একই রকম, কেবলমাত্র তাকে সুপ্রিম অর্থাৎ পরম বলা হয়। এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত। বাবা বলেন, আমি তো অমর। তো সবার উপরে কে থাকেন? ওপরওয়ালা একজনই থাকেন, সেখানে দ্বিতীয় আর কেউ থাকে না। সর্বোচ্চ পরম স্থানে থাকেন ওপরওয়ালা আমার পিতা, পরম পিতা পরমাত্মা শিব বাবা। দ্বিতীয় কেউ সেখানে থাকে না, আর তার মতো আপন আর কেউ হয় না, তাই তিনি পরম আত্মা। তো বাবা বলছেন তিনি সদা অমর। তিনি না তার মৃত্যু হয়, না তার জন্ম হয়, তার তো কোনো শরীরই নেই, বস্ত্রই নেই। তিনি সব ছেলে তার বাচ্চাদেরকে দিয়ে দেন, আত্মাদেরকে দিয়ে দেন। সেজন্য তিনি সদা একই রূপে থাকেন, তাই তিনি সদা সত্য থাকেন, সদা অমর থাকেন, আর তিনি সদা শুদ্ধ পবিত্র থাকেন, সদা কল্যাণকারী থাকেন, তাই তিনি সত্যম শিবম সুন্দরম। বাবা বলছেন, আমি অমর না হলে তোমাদেরকে পাবন কি করে বানাবো? তোমাদেরকে সুইট চিলড্রেন কি করে বলবো? আত্মাই সব কিছু করে। বাবা এসে দেহি অভিমানী বানিয়ে দেন। এর মধ্যেই পরিশ্রম আছে। বাবা বলেন, আমাকে স্মরণ করো, আর কাউকে স্মরণ করো না। যোগী তো দুনিয়াতে অনেক আছে। কন্যার বিবাহ হয়ে গেলে তো পতির সাথে যোগ লেগে যায়, তাই না? বিবাহের পূর্বে কি পতি স্মরণ ছিল? পতিকে দেখার পর সব সময় তার স্মরণেই থাকে। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো। এর জন্য অনেক ভালো অভ্যাস চাই। যারা খুব ভালো ভালো পুরুষার্থী বাচ্চারা আছে, তারা সকাল সকাল উঠে দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করে। ভক্তিও সকালে উঠে করে, তাই না? নিজের নিজের ইষ্ট দেবকে স্মরণ করে। হনুমানেরও অনেক পূজা করে, কিন্তু জানে না কিছুই। বাবা এসে বোঝান যে তোমাদের বুদ্ধি এখন বাদরের মতো হয়ে গেছে। এখন পুনরায় তোমরা দেবতা হচ্ছ। এখন এটা হলো পতিতম প্রধান দুনিয়া। এখন তোমরা এসেছো অসীম জগতের বাবার কাছে। আমি তো পুনর্জন্ম থেকে বিরত থাকি। এই শরীর তো হলো এই দাদার, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর। আমার কোনো শরীরের নাম নেই। আমার নামই হলো কল্যাণকারী শিব। তিনি সদা কল্যাণকারী, তাই তিনি সদা শিব, আমার বাবা। বাচ্চারা, তোমরা এটাও জানো যে শিব বাবা কল্যাণকারী। এসে নরককে স্বর্গে পরিণত করেন, অনেক কল্যাণ করেন, নরকের একদম বিনাশ করে দেন। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা এখন স্থাপনা হচ্ছে। তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মা মুখ বংশাবলী। চলতে ফিরতে পরস্পরকে সাবধান করতে হবে। মন মনা ভব। বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। পতিত পাবন তো বাবাই আছেন, তাই না? তারা তো ভুল করে ভগবানুবাচের বদলে কৃষ্ণ ভগবানুবাচ লিখে দিয়েছে। ভগবান তো নিরাকার আছেন, তাকেই পরমপিতা পরমাত্মা বলা হয়। তার নাম হলো শিব। শিবের পূজাও অনেক হয়। শিব কাশী বলতে থাকে। ভক্তিমার্গেও অনেক প্রকারের নাম রেখে দেয়। উপার্জন করার জন্য অনেক মন্দির বানায়। আসল নাম হলো শিব। পুনরায় সোমনাথ রেখে দিয়েছে। সোমনাথ সোমরস পান করান, জ্ঞানধন প্রদান করেন।
পুনরায় যখন পূজারি হয়ে যায় তখন কত খরচাদি করে তাঁর মন্দির বানায়, কেননা সোমরস দিয়েছেন, তাই না? সোমনাথের সাথে সোমনাথিনীও হবে। যথা রাজারানী তথা প্রজা, সব সোমনাথ সোমনাথিনী আছে। তোমরা এখন স্বর্ণময় দুনিয়াতে যাচ্ছ, সেখানে সোনার ইট হবে, না হলে দেওয়াল আদি কিভাবে তৈরি হবে? সেখানে অনেক সোনা থাকবে, এই জন্য সেই দুনিয়াকে সোনার দুনিয়া বলা হয়। এটা হলো লোহা পাথরের দুনিয়া। স্বর্গের নাম শুনেই মুখে জল চলে আসে। তো আমরা পরশ পাথরের গল্প শুনেছি, রূপকথার গল্পে, যে পরশ পাথর ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। তো এখন আমরা সেটা প্র্যাকটিক্যালি সামনে থেকেই দেখছি, অনুভব করছি। পরশনাথ বাবা এসেছেন, আমরা লোহাদেরকে তিনি পরশ পাথর ছুঁয়ে সোনা বানাচ্ছেন, জাদুকর তিনি। তো বাবা বলছেন যে এটা হলো লোহা পাথরের দুনিয়া, আর সত্যযুগ সোনা দুনিয়া। তো সেখানে সব স্বর্ণ, সোনার জিনিস, সব কিছু। আত্মা সোনা তো সব কিছু সোনা, আত্মা লোহা তো সব কিছু লোহা। বাবা বলছেন বিষ্ণুর দুটো রূপ, লক্ষ্মীনারায়ণ আলাদা আলাদা হবে, তাই না? তোমরা বিষ্ণুপুরের মালিক তৈরি হচ্ছ, এখন তোমরা আছো রাবণপুরীতে। তাই এখন বাবা বলেন যে শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে আমাকে, অর্থাৎ এক বাবাকে স্মরণ করো। বাবাও পরমধামে থাকেন, তোমরা আত্মারাও পরমধামে থাকো। বাবা বলেন যে তোমাদেরকে কোনো পরিশ্রম করাই না, খুব সহজ আছে। বাকি এই রাবণ শত্রু তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এই বিঘ্ন দেয়। জ্ঞানে বিঘ্ন পড়ে না, বিঘ্ন পড়ে স্মরণের সময়। সময় প্রতি সময়ে মায়া ভুলিয়ে দেয়, দেহ অভিমানে নিয়ে আসে, বাবাকে স্মরণ করতে দেয় না। এই যুদ্ধ চলতেই থাকে। বাবা বলেন যে তোমরা কর্মযোগী তো আছোই, আচ্ছা দিনে স্মরণ না করতে পারো তো রাতে স্মরণ করো। তো বাবা আমাদের কত ভোলাভালা, ভোলানাথ তিনি বলেন তুমি সকাল সকাল উঠতে পারো না, আচ্ছা ঠিক আছে, তারপরে যখন তুমি ওঠো তখন তুমি স্মরণ করো। আচ্ছা দিনে স্মরণ করতে পারো না, তাহলে রাতে তো তোমার কাজ থাকে না, তাহলে রাতে স্মরণ করো। বাবার তাতে কোনো অভিমান হন না, তার কোনো কষ্ট হয় না। তিনি শুধু চান যে প্রত্যেক বাচ্চার জীবন থেকে সমস্ত অন্ধকার দুঃখ দূর হয়ে যায়। বাবা বলেন রাতের স্মরণের অভ্যাস দিনে কাছে আসবে। নিরন্তর স্মৃতিতে যেন থাকে যে বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন। আমরা কি তার সাথে যোগযুক্ত হয়ে আছি? বাবার স্মরণ আর 84 জন্মের চক্র স্মরণে থাকলে সৌভাগ্য। অন্যদেরকেও শোনাতে হবে। ভাই এবং বোনেরা, এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে সত্যযুগ আসছে। বাবা এসেছেন সত্যযুগে যাওয়ার জন্য রাজযোগ শেখাচ্ছেন। কলিযুগের পরে সত্যযুগ আসবে। এক বাবাকে ছাড়া আর কাউকে স্মরণ করো না। বানপ্রস্থী যারা হয় তারা সন্ন্যাসীদের কাছে গিয়ে সঙ্গ করে। বানপ্রস্থ সেখানে, বাণীর প্রয়োজন নেই। আত্মা শান্ত থাকে, লীন হতে পারে না। ড্রামার থেকে কোনো অ্যাক্টর বেরিয়ে যেতে পারে না, এটাও বাবা বুঝিয়েছেন। এক বাবাকে ছাড়া আর কাউকে স্মরণ করো না, দেখেও স্মরণ করো না। এই পুরানো দুনিয়া তো বিনাশ হয়ে যাবেই, কবরখানা, তাই না? মৃত ব্যক্তিকে কি কখনো স্মরণ করা হয়? বাবা বলেন এরা সবাই মরে পড়ে আছে, অর্থাৎ প্রত্যেক শরীর মৃত, তার মধ্যে আত্মা চৈতন্য। কিন্তু আমরা যারা এখন ভগবানের জ্ঞান প্রাপ্ত করেছি, ভগবান যাদেরকে খুঁজে খুঁজে জাগিয়েছেন, তারা বেঁচে আছি।
আর বাকি সব তো শরীরও মৃত, আর শরীরের মধ্যে আত্মাও মৃত পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে। তাই প্রত্যেকেই মরেই পড়ে আছে। এখন প্রত্যেককে আমাদের জাগাতে হবে। সম্পূর্ণ দুনিয়ায় কবরখানা, ভূতেদের রাজ্য চলছে। তো সেখান থেকে আত্মাদের আমাদের এখন জাগাতে হবে। আমি পতিতদেরকে পবিত্র বানিয়ে নিয়ে যেতে এসেছি, বাবা বলছেন, ভগবান বলছেন। এখানেই সব কিছু শেষ হয়ে যাবে। আজকাল বম আদি যা কিছু বানায়, অনেক তেজময় জিনিস বানায়, বলে যে এখানে বসেই যেখানে উদ্দেশ্য করে ছাড়ব সেখানে গিয়েই পড়বে। এটাই পূর্ব নির্দিষ্ট আছে। পুনরায় বিনাশ হবেই। পুনরায় প্রত্যেক কল্পের শেষে বিনাশ হবে, পুরনো শেষ হবে, নতুন আবার সৃষ্টি হবে। তো বিনাশ তো পুনরায় হবেই হবে। ভগবান আসেনি নতুন দুনিয়ার জন্য রাজযোগ শেখাতে। এটা হলো মহাভারতের লড়াই, যেটা শাস্ত্রতে লেখা আছে। প্রত্যেক কল্পেই ভগবান আসেন স্থাপনা আর বিনাশ করতে। চিত্রও খুব সুন্দর আছে, তোমরাও সাক্ষাৎকার করতে থাকো যে আমরা এটা হব। এখানকার এই পড়াশোনাও শেষ হয়ে যাবে। সেখানে তো কোনো ব্যারিস্টার, ডাক্তার আদির দরকারই নেই। তোমরা তো এখানকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অধিকার নিয়ে যাও। আমরা যে এখানে ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, তো এখানে যা আমরা প্রাপ্ত করছি সেটা নিয়েই আমরা যাব। দক্ষতা এবং প্রতিভাও এখান থেকে নিয়ে যাবে। মহল আদি যারা বানায় সেগুলো অতি উত্তম হবে এবং সেখানেই তৈরি হবে। সেখানে বাজার আদিও তো হবে, তাই না? কাজকর্ম তো চলবে। এখান থেকে শেখা সমস্ত ক্রিয়াকলাপ ওখানে কাজে আসবে। বিজ্ঞানের থেকেও অনেক দক্ষতা বা প্রতিভা শেখা হয়, সেসব কিছুই সেখানে কাজে আসবে। প্রজাতে যাবে। বাচ্চারা, তোমরা তো প্রজাতে যাবে না। তো যারা আজকে সায়েন্টিস্ট অনেক দক্ষ, ইঞ্জিনিয়ার অনেক দক্ষ, যারা জ্ঞানকে ভালো করে বুঝছেন না, তারা দক্ষতা অর্জন করছেন, তারা প্রত্যেকে প্রজাতে যাবে। কিন্তু যারা বাচ্চা হয়েছে, বাবার উত্তরাধিকার প্রাপ্ত করছে, তারা প্রজাতে যাবে না। তোমরা এসেছই বাবা মাম্মার হৃদয় সিংহাসনে বসার জন্য। বাবা যা কিছু শ্রীমত দেন সেই অনুসারে চলো। অতি উত্তম শ্রীমত একটাই দেন যে আমাকে স্মরণ করো। কারোর কারোর ভাগ্য তো খুব তাড়াতাড়ি খুলে যায়, কোনো কারণে নিমিত্ত হয়ে যায়। কুমারীদেরকেও বাবা বলেন যে শাদী হলো বরবাদি, এই নর্দমাতেও পড়ে যেও না। বাবা বলছেন শাদীরূপী নর্দমাতে এই বরবাদ হওয়ার জন্য পড়ে যেও না। তোমরা কি বাবার কথা মানবে না? স্বর্গের মহারানী হবে না? নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে যে আমি সেই দুনিয়াতে কখনোই যাব না, সেই দুনিয়াকে স্মরণও করব না। শ্মশান কি কেউ স্মরণ করে? এখন তো এই পৃথিবী শ্মশান হয়ে গেছে। আমরাই দেখছি মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। তো এই শ্মশানে কি করব আমরা থেকে? এই শ্মশানকে স্মরণ করে কি হবে আমাদের ভালো? এখানে তোমরা বলো যে এই শরীর ছেড়ে দিলেই আমরা নিজেদের স্বর্গে যেতে পারবো। এখন 84 জন্ম পুরো হয়েছে, এখন আমরা নিজেদের ঘরে ফিরে যাব। অন্যদেরকেও এই সমস্ত কথা শোনাতে হবে। তোমরা এটাও বোঝো যে বাবা ছাড়া সত্যযুগের রাজত্ব কেউ দিতে পারবে না। এই রথকেও তো কর্মভোগ ভুগতে হয়, তাই না? তো ব্রহ্মা বাবাকেও শরীরের কর্মের হিসেব নিকেশ তাকে চুক্ত করতে হয়েছে, কর্মভোগ তাকেও ভুগতে হয়েছে। বাপ দাদার মধ্যেও কখনো কখনো কথাবার্তা হয়। এই ব্রহ্মা বাবা বলেন যে বাবা আশীর্বাদ করো, কাশির জন্য কোনো ওষুধ দাও বা ছুমন্ত্র দিয়ে উড়িয়ে দাও। বাবা শিব বাবা বলেন না, এটা তো তোমাকে ভুগতেই হবে। এই যে আমি তোমার রথ নিই, তার জন্য তো তোমাকে কিছু দিই। বাকি এসব তো হলো তোমার হিসাব নিকাশ। অন্তিম সময় পর্যন্ত কিছু না কিছু হতেই থাকবে। তোমাকে আশীর্বাদ করলে তো সবাইকেই করতে হবে। আজ এই বাচ্চি এখানে বসে আছে, কাল ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে বা মারা গেলে বাবা বলবেন এসব ড্রামা। এরকম বলতে পারে কি যে বাবা
আগে কেন সাবধান করে দিলেন না? সেটা হয় না। আমি তো আসি তোমাদেরকে পতিত থেকে পাবন বানাতে। এসব বলতে আসি নাকি? এই হিসেব নিকেশ তো তোমাদেরকে সমাপ্ত করতেই হবে। এখানে আশীর্বাদের কোনো কথা নেই। এর জন্য যাও না সন্ন্যাসীদের কাছে। বাবা তো একটি কথাই বলেন, তোমরা আমাকে আহ্বান করেছ এই জন্য যে আমাদেরকে এসে নরক থেকে স্বর্গে নিয়ে যাও। তো বাবা বলছেন, তোমরা যে আশীর্বাদের কথা বলো, ছুমন্তর দিয়ে সব ঠিক করে দাও, ভগবান থাকলে তাহলে এরকম কেন হবে, ওরকম কেন হবে? বাবা বলছেন, এসব যদি চাও যাও না সন্ন্যাসীদের কাছে। আমি তো তোমাদেরকে পবিত্র করতে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি, সুন্দর জামা কাপড় পরিয়ে সুন্দর ঘরে রাখার জন্য। তো নরকে কি আমরা তোমাকে ফেলে রাখতে এসেছি নাকি? তো বাবা বলছেন, গাইতেও থাকে পতিত পাবন সীতারাম, কিন্তু অর্থ উল্টো বের করে দিয়েছে। তারপর তারা রামের মহিমা করতে থাকে, রঘুপতি রাঘব রাজারাম। বাবা বলেন, এই ভক্তিমার্গে তোমরা অনেক পয়সা নষ্ট করেছ। একটা গান আছে না, কি কৌতুক দেখলাম, দেবীদের মূর্তি বানিয়ে পূজা করে তারপর সমুদ্রে ডুবিয়ে দেয়। এখন বুঝতে পেরেছ যে কত টাকা পয়সা তোমরা নষ্ট করেছ? এটা আবারও হবে। সত্যযুগে তো এরকম কাজ হয় না। সেকেন্ডের অনুসারে সব কিছুই পূর্ব নির্দিষ্ট থাকে। কল্প পরেও ঠিক এরকমই কথার পুনরাবৃত্তি হবে। তো সত্যযুগে এই নাটকটা শুরু হয়েছিল, এই কলিযুগে শেষ হচ্ছে, আবার সত্যযুগ শুরু হচ্ছে, আবার কলিযুগ পর্যন্ত নাটকটা চলবে। তো যা যা ঘটে গেছে তা পুনরায় আবার এই স্টেজে দেখানো হবে। এই ড্রামাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, কেউ যদি বেশি সময় স্মরণ করতে না পারে, তো বাবা বলেন যে কেবলমাত্র অল্প আর বে, অর্থাৎ বাবা আর বাদশাহীকে সত্যযুগকে স্মরণ করো। অন্তরে এই চিন্তনই যেন সবসময় চলে যে আমি আত্মা কিভাবে 84 জন্মের চক্র লাগিয়ে এসেছি। চিত্র দেখিয়ে বোঝাও, খুব সহজ আছে। এটাই হলো আত্মিক বাচ্চাদের সাথে কথোপকথন। বাবা তো বাচ্চাদের সাথেই কথোপকথন করেন, অন্য কারোর সাথে তো করতে পারেন না। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করো, আত্মাই সব কিছু করে। বাবা স্মরণ করিয়ে দেন যে তোমরা 84 বার জন্ম নিয়েছ, মনুষ্যই হয়েছ। যেরকম বাবা নিয়ম রচনা করেন যে বিকারে যাওয়া যাবে না, সেরকম এই নিয়মও রচনা করেন যে দুঃখী হয়ে কেউ কান্নাকাটি করবে না। সত্যযুগ ত্রেতাতে কেউ কান্নাকাটি করে না, ছোট বাচ্চাও কান্নাকাটি করে না, কান্নাকাটি করার নির্দেশ নেই। সেটা হলোই হাসি খুশিতে থাকার দুনিয়া। তার জন্য সম্পূর্ণ অভ্যাস এখানেই করতে হবে। তো আমরা দুঃখের সিনে ছিলাম, দুঃখের সিন সমাপ্ত, এখন সুখের সিন। তাহলে আমরা তো এখন সুখের হাসি খুশির এই রোলই এখন এখানে প্লে করব। এই পৃথিবীরূপী স্টেজে এখন হাসি খুশির সিন চলবে। তাই তুমি যদি এখনও দুঃখের সিনের সেই অ্যাক্টিং করো, তাহলে তোমাকে সুখের সিনে চান্স দেওয়া হবে না, তুমি চান্স পাবে না। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। বাবার থেকে আশীর্বাদ চাওয়ার পরিবর্তে স্মরণের যাত্রায় থেকে নিজের হিসাব নিকাশ সমাপ্ত করতে হবে, পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হবে। এই ড্রামাকে যথার্থ রীতিতে বুঝতে হবে। দ্বিতীয় ধারণা, এই পুরানো দুনিয়াকে দেখেও স্মরণ করবে না, কর্মযোগী হতে হবে। সর্বদা হাসি খুশিতে থাকার অভ্যাস করতে হবে, কখনো কান্নাকাটি করবে না। সুখের সিনে যেতে হলে সুখের অভিনয় করে দেখাতে হবে, কান্নাকাটির অভিনয় করে দেখালে সেখানে তোমাকে অভিনয়ের চান্স দেওয়া হবে না। বরদান, প্রবৃত্তিতে থেকে
আমার ভাবের ত্যাগ করে সত্যিকারের ট্রাস্টি মায়াচিৎ ভব। যেরকম নোংরা আবর্জনাতে পোকামাকড়ের জন্ম হয়, সেরকমই যখন আমার ভাব আসে তখন মায়ার জন্ম হয়। মায়াজিৎ হওয়ার সহজ উপায় হলো নিজেকে সদা ট্রাস্টি মনে করা। ব্রহ্মাকুমার মানে ট্রাস্টি। ট্রাস্টির কারোর সাথে অ্যাটাচমেন্ট থাকে না, কেননা তাদের মধ্যে আমার ভাব থাকে না। গৃহস্থী মনে করলে মায়া আসবে, আর ট্রাস্টি মনে করলে মায়া পালিয়ে যাবে। এই জন্য পৃথক হয়ে প্রবৃত্তির কাজ করো, তাহলে মায়াপ্রূপ থাকবে। তা আমি তো এখন জ্ঞান প্রাপ্ত করেছি, আমি আত্মা পরমাত্মার সন্তান, আমার পিতা পরম পিতা পরমাত্মা শিব বাবা। তো আমি আত্মার এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের সব কিছুর উপর সম্পূর্ণ অধিকার আছে। তো আমি এই যে অভিনয় করতে এসে ছোট্ট থাকার জায়গা, ছোট্ট আমার যে পরিসর পেয়েছি, সেটা তো আমার নয়। এখানে আমি থাকার জন্য এটুকু আমার বরাদ্দ হয়েছে। যতদিন আমি অভিনয় করব ততদিন আমাকে এখানে থাকতে দেওয়া হবে। অভিনয় শেষ তো আমি ঘরে ফিরে যাব। তো এখানের কোনো কিছুই তো আমার নয়। এখন তো জ্ঞানপ্রাপ্ত হয়েছে, তাই সব কিছু বাবা তোমার, তুমি করাচ্ছ আমাকে দিয়ে, সবই তোমার। তুমি করাচ্ছ, তোমার পরিবারের জন্য করাচ্ছ, সব কিছু তোমার বাবা। তখন মায়া আর চান্স পাবে না, সেই বাচ্চার কাছে আসার আর চান্স পাবে না। সেই বাচ্চা মায়াপ্রূপ হয়ে থাকবে। স্লোগান: যেখানে অভিমান থাকে সেখানে অপমানের ফিলিং অবশ্যই আসে। যেখানে অভিমান অর্থাৎ অভি মেরে বাত মান। তো আমরা প্রত্যেকে কি বলি? আমার কথা শোনো, আমার কথাই শুনতে হবে, আমার একটা কথাও শোনো না। তো অর্থাৎ অভিমান, মেরে বাত কো মান, অর্থাৎ অভিমান। তো যখন আমি আমার কথা অন্যকে মানানোর চেষ্টা করি, তখনই হয়ে যাচ্ছে সব কিছু গণ্ডগোল। তখন সেখানে হয়ে যাচ্ছে অশান্তি, লড়াই ঝগড়া। তো বাবা বলছেন সেখানেই অপমানবোধ সমস্ত কিছু এসে যাচ্ছে। তাই অভিমান যেন না থাকে, আমার কথাই মানতে হবে এমন অভ্যাস আমাদের যেন না থাকে। যে তুমি ঠিক আছে করো, আমি যা করছি ঠিক আছে, তোমারটাও ঠিক আমারটাও ঠিক। তো প্রত্যেক আত্মার আলাদা আলাদা সংস্কার। কেউ মিষ্টি পছন্দ করবে, কেউ টক পছন্দ করবে। যে টক পছন্দ করছে সেও ঠিক, যে মিষ্টি পছন্দ করছে সেও ঠিক। তো যে টক পছন্দ করছে তার নিন্দা তো যে মিষ্টি পছন্দ করছে তার করা উচিত নয়। যে টক পছন্দ করছে তার তো যে মিষ্টি পছন্দ করছে তার নিন্দা করা উচিত নয়। সবাই সবার জায়গায় সঠিক। তাই বাবা বলছেন আমার ইচ্ছাটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়, আমার কথাই মানতে হবে এটাও উচিত নয়। কলিযুগরূপী ঘর সংসারে এটাই চলছে বলেই সমস্ত ঘর সংসারে দুঃখ, লড়াই ঝগড়া, অশান্তি, অপমানের ফিলিং আসে। তো তখন আমরা আমাদের আসল স্বরূপকে ভুলে বাদরের স্বরূপ নিয়ে নিই, অসুরের স্বরূপ নিয়ে নিই। সেই জন্য বলছেন বাবা যে অভিমানকে ভুলে যাও, ত্যাগ করো। আজকের অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তোমাদের আন্তরিক স্বচ্ছতা, সত্যতা, উঠতে বসতে সেবা করতে লোকেদের অনুভব হবে। তখন পরমাত্মা প্রত্যক্ষতার নিমিত্ত হতে পারবে। এর জন্য পবিত্রতার আলো প্রকাশ যেন সদা জ্বলতে থাকে, অল্প একটুও দোলাচলে আসবে না। যত যত পবিত্রতার আলো অচল থাকবে ততই সহজে সবাই বাবাকে চিনতে পারবে। ওম শান্তি।